হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। গাইজ, গত ক্লাসে আমরা এআই এই ভাওয়েল দুটির সমস্ত সাউন্ডগুলো খুব ভালো করে শিখেছিলাম। তাই আজকে আমরা ডাবল ই বা দুটি ই একসাথে থাকলে তাদের কেমন সাউন্ড হবে সেটাই শিখব বিভিন্ন উদাহরণের মাধ্যমে। কোথাও ডাবল ই থাকলে ওই ই দুটি সাধারণত দুই ধরনের সাউন্ড দিয়ে থাকে। তাহলে চলো সেই দুটি সাউন্ড শিখে নেওয়া যাক। মনে রাখবে, দুটি ই পাশাপাশি থাকলে ওই ই দুটি সবসময় দীর্ঘ ইকারের সাউন্ড দিবে। কিছু উদাহরণ দেখলে তোমরা খুব ভালো করে এই নিয়মটি বুঝতে পারবে। যেমন এই নিয়মের প্রথম উদাহরণটি হলো এস ডাবল ই সি। দেখো কিভাবে হলো। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই আছে এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্তস্ব, তারপরে আছে ডাবল ই। তাই এখানে নিয়ম অনুযায়ী ডাবল ই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে দীর্ঘ ইকার। তাহলে এস ডাবল ই একত্রে মিলে হয়ে গেল সি, অর্থাৎ এসতে স এবং ডাবল ইতে দীর্ঘ ইকার মিলে হয়ে গেল সি। সি অর্থ হলো দেখা বা তাকানো। আশা করি তোমরা সবাই এই উদাহরণটি বুঝতে পেরেছ। নেক্সট উদাহরণটি হলো এম ডাবল ই টি, মিট। মিট। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে এম, তাই এম এর পরিবর্তে নিয়ে নিলাম ম। তারপরে দুটি ই আছে একসাথে, সেজন্য এই দুটি ই এর পরিবর্তে নিয়ে নিব দীর্ঘ ইকার, কারণ এটাই হলো নিয়ম। তাহলে এম ডাবল ই মিলে হয়ে যাবে মি। এবার বাকি আছে টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিব ছ। সুতরাং এম ডাবল ই টি একত্রে মিলে হয়ে গেল মিট। মিট, অর্থাৎ এমতে ম, ডাবল ইতে দীর্ঘ ইকার এবং টিতে ট। ব্যাস, এম ডাবল ই টি একত্রে মিলে হয়ে গেল মিট। মিট অর্থ হলো সাক্ষাৎ করা বা দেখা করা। মুভিং অন, নেক্সট এক্সাম্পলটি হলো এন ডাবল ই ডি, নিড। নিড। তো দেখো, এই শব্দের প্রথমেই আছে এন, তাই এন এর পরিবর্তে নিয়ে নিব ন। তারপরে আছে ডাবল ই, তাই ডাবল ই এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে দীর্ঘ ইকার, তাই না? কারণ এই নিয়মটাই কিন্তু আমরা কেবল শিখলাম, তাই তো? তাহলে এন ডাবল ই মিলে হয়ে গেল নি। এখন বাকি আছে ডি, যার জন্য নিয়ে নিব ড। সুতরাং এন ডাবল ই ডি একত্রে মিলে হয়ে যাবে নিড, অর্থাৎ এনতে ন, ডাবল ইতে দীর্ঘ ইকার এবং ডিতে ড একত্রে হয়ে গেল নিড। নিড অর্থ হলো প্রয়োজন বা দরকার। গাইজ, ইংরেজি ভাষায় এই নিয়মের কিন্তু অসংখ্য শব্দ বা উদাহরণ আছে, যেমন বি, ডিপ, ডিড, রিল, ফিল, খিন, ফিড, উইক, ফিল, থিন, কিপ, সিড, এটসেট্রা। আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। এবার তাহলে চলো ডাবল ই এর পরবর্তী সাউন্ডটি খুব ভালোভাবে শিখে নেওয়া যাক। এই নিয়মটি হলো ভাওয়েলের শত্রু আর এর নিয়ম, এবং নিয়মটি হলো ডাবল ই এর পরে আর বর্ণটি থাকলে ওই ই দুটি সবসময় ইয়া এর মতো সাউন্ড দিবে, যাকে কার চিহ্ন হিসেবে লিখতে হয় এভাবে, একটি ইকার এবং অন্তস্থ অ আকার। বোঝা গেল? অর্থাৎ মূল কথা হলো ডাবল ই সবসময় দীর্ঘ ইকারের সাউন্ড দিবে, কিন্তু ডাবল ই এর পরে যদি আর থাকে তাহলে ওই ই দুটির সাউন্ড হবে সবসময় ইয়া এর মতো। ঠিক আছে? তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যাতে করে তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পারো। যেমন দেখো, ডি ডাবল ই আর, ডিয়ার। ডিয়ার। তো লক্ষ্য করে দেখো, এই শব্দটির প্রথমেই আছে ডি, তাই ডি এর জন্য নিয়ে নিব ড।
ডি এর পরে ডাবল ই আছে, অর্থাৎ দুটি ই আছে একসাথে, তাই এখানে দুটি ই এর পরিবর্তে দীর্ঘ ইকার হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই ই দুটির পরে আর বর্ণটি আছে, তাই এখানে দ্বিতীয় রুলটি অ্যাপ্লাই হবে, অর্থাৎ ই দুটির পরিবর্তে এখানে ইয়া হবে, তাই তো? সেজন্য ডাবল ই এর পরিবর্তে নিয়ে নিলাম ইকার এবং অন্তস্থ আ। তাহলে ডি ডাবল ই একত্রে মিলে হয়ে গেল ডিয়া। এখন বাকি রইল আর, তাই এই আর এর জন্য নিয়ে নিলাম র। সুতরাং ডি ডাবল ই আর মিলে হয়ে যাবে ডিয়ার, ডিয়ার, অর্থাৎ ডিতে ড, ডাবল ইতে ইয়া এবং আরতে র, হয়ে গেল ডিয়ার। ডিয়ার অর্থ হলো হরিণ বা মৃগ। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে চলো এবার নেক্সট এক্সাম্পলটি দেখে নেওয়া যাক। নেক্সট এক্সাম্পলটি হলো পি ডাবল ই আর, ফিয়ার, ফিয়ার। তো দেখো এই শব্দটির প্রথমে আছে পি, তাই পি এর জন্য নিয়ে নিলাম প, তারপরে আছে ডাবল ই, অর্থাৎ দুটি ই। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ডাবল ই এর সাউন্ডটি কি হবে? হ্যাঁ, একদম ঠিক, এখানে ডাবল ই এর সাউন্ড ইয়া হবে। কারণ কি? কারণ লক্ষ্য করে দেখো যে এখানে ই দুটির পরে কিন্তু আর বর্ণটাও আছে, তাই তার মানে আর বর্ণটা থাকার কারণে ডাবল ই এর পরিবর্তে নিতে হবে একটি ইকার এবং অন্তস্থ অ আকার। সুতরাং পি ডাবল ই একত্রে মিলে হয়ে যাবে ফিয়া, ফিয়া। এখন বাকি আছে আর, তাই আর এর জন্য নিয়ে নিলাম র। ব্যাস, ফি ডাবল ই আর একত্রে মিলে হয়ে গেল ফিয়ার, ফিয়ার, অর্থাৎ পিতে প, ডাবল ইতে ইয়া এবং আরতে র, মিলে হলো ফিয়ার। ফিয়ার অর্থ হলো সহকর্মী বা সঙ্গী। আশা করি এই নিয়মটি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। একটু পরে তোমাদের জন্য কিছু স্পেশাল হোমওয়ার্ক দেওয়া হবে, কেমন? তো দেখো, এই নিয়মের সর্বশেষ উদাহরণটি হলো এস ডাবল ই আর, সিয়ার, সিয়ার। এই শব্দটির প্রথমে পাচ্ছি এস, তাই এস এর জন্য নিতে হবে দন্ত স, তারপরে আছে ডাবল ই, তাই এখানে ডাবল ই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ইকার এবং আ। কারণ খেয়াল করে দেখো যে এই ই দুটির পরে কিন্তু আর বর্ণটাও আছে, তাই তাহলে এস ডাবল ই মিলে হবে সিয়া, সিয়া। এবার বাকি আছে আর, যার জন্য নিয়ে নিব র। সুতরাং এস ডাবল ই আর একত্রে মিলে হয়ে যাবে সিয়ার, সিয়ার, অর্থাৎ এসতে স, ডাবল ইতে ইয়া এবং আরতে র, মিলে হয় সিয়ার, সিয়ার। সিয়ার অর্থ হলো দর্শক বা দ্রষ্টা। সো গাইজ, আশা করি তোমরা ডাবল ই এর লং সাউন্ড হওয়ার এই রুল দুটিও খুব ভালো করে বুঝতে পেরেছ। নিয়মটি হলো ডাবল ই বা দুটি ই সবসময় ইকারের সাউন্ড দিবে, কিন্তু যদি ডাবল ই এর পরে আর বর্ণটা থাকে তাহলে ওই ই দুটির সবসময় ইয়া সাউন্ড দিবে। মনে থাকবে তো? এখন চলো তোমাদের এই নিয়মের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের প্রথম হোমওয়ার্কটি হলো এফ ডাবল ই এল, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো কে ডাবল ই পি, তৃতীয় হোমওয়ার্কটি হলো এন ডাবল ই আর এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ভি ডাবল ই আর। এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো। আমি দেখব যে তোমরা কে কে এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা ও এ এই দুটি ভাওয়েলের সমস্ত সাউন্ডগুলো উদাহরণের মাধ্যমে শিখব। সো দ্যাটস ইট ফর দিস ক্লাস। See you in the next one. Till then, take care. Bye.